এখন আপনাদের দেখাবো ইন্টেরিয়র ফন্ট যেটা আছে, এটা হচ্ছে দুটো গ্লাস এখান থেকে অপারেট করা যাবে, যে রয়েছে এটা আপনার এসি আপনি অ্যাড করতে পারবেন এবং এখানে যখন ব্লুটুথ কানেকশন অ্যাড হয়ে যাবে আপনি ড্রাইভিং করতে করতে ফোনটা হয়তো আপনার ফোন মিউট করতে চান, এখানে মিউট করতে পারবেন। এবং ড্রাইভার প্যাসেঞ্জার সাইড দু সাইডে এয়ারব্যাগ দেখতে পাবেন। আপনি আগে সিট বেল্টটা লাগিয়ে নেবেন। তারপর এটা হচ্ছে আপনার স্মার্ট প্লে স্টুডিও বলা হয়। এখানে যে মিউজিক সিস্টেমটা আছে, আপনার 4টে স্পিকার আছে, হচ্ছে আপনার রিমোট কিলেস এন্ট্রি বলা হয়। এখানে ব্যবহার করবেন মারুতি সুজুকির প্রথম গাড়ি অল্টো K10, যেটা লো বাজেটের মধ্যে এসে গেছে। ওই গাড়িটা ব্যবহার করতে পারবেন, এখানে পারবেন এবং খুব লো বাজেট। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। নতুন বছর শুরু হতে চলেছে, তার আগে কিন্তু আমরা সবাই একটু বেড়াতে পছন্দ করি। আমরা ভ্রমণ প্রিয় বাঙালি, আর বেড়ানো মানেই বাইক না হলে একটা প্রাইভেট কার কিন্তু আমাদের ভীষণভাবেই প্রয়োজন হয়ে পড়ে। আর যদি সেই প্রাইভেট কারটা নিজের হয় তাহলে তো বলার কথাই নেই। আর প্রাইভেট কারের দিক থেকে মারুতি সুজুকির মতো প্রাইভেট কার মনে হয় আর সেরকমভাবে নেই। যারা আমরা মধ্যবিত্ত তাদের জন্য কিন্তু এই মারুতি সুজুকি একেবারে এন্ট্রি লেভেলের যে কার, সেটা কিন্তু এই মুহূর্তে আমার কাছে। সেটা কি কার না, অল্টো K10। আর সেই গাড়ি কিন্তু এই মুহূর্তে আমার কাছে রয়েছে। এবং এই অল্টো K10 আপনি কিভাবে একেবারে কম খরচের মধ্যে বা একেবারে কম ডাউন পেমেন্টে পাবেন, এবং এই গাড়িটাতে কি কি ফিচার্স আছে, পাশাপাশি কিভাবে কিনবেন, সমস্ত কিন্তু এই ভিডিওতে দেখানো হচ্ছে। থ্যাঙ্কস টু মারুতি কোম্পানি। পাশাপাশি আমাদের ঘাটালের যে মারুতি ভান্ডারি রয়েছে তাদেরকেও ধন্যবাদ এই ভিডিওটার জন্য। তো সরাসরি দেখতে থাকুন। নমস্কার, আমি পলাশ সামন্ত, মারুতি সুজুকির ভান্ডারি অটোমোবাইলস প্রাইভেট লিমিটেড ডিলারশিপে অ্যাজ এ সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করছি। আজকে আমি আপনাদের সাথে পরিচয় করাবো মারুতি সুজুকির নিউ লুক নিউ অল্টো K10 VXI প্লাস স্পোর্টি ব্লু কালারের সাথে। এই গাড়িটি নিয়ে এসেছি আজকে আপনাদেরকে দেখানোর জন্য। এটা মারুতি সুজুকিতে 2010 সালে লঞ্চ করেছিল এবং 43 লক্ষ প্লাস স্যাটিসফাই কাস্টমার আজ পর্যন্ত ব্যবহার করছে ভারতবর্ষে জুড়ে। মোস্ট সাকসেসফুলি কার এবং নেক্সট জেন ইঞ্জিন অল্টো K10 নিয়ে এসেছে আপনাদের জন্য। এবং এখানে আপনারা পাবেন পেপি হেডল্যাম্প এবং হানিক্রোম ডিজাইন। এই যে ল্যাম্পটা দেখছেন এটা হচ্ছে পেপি হেডল্যাম্প এবং হানিক্রোম ডিজাইন, এটা হচ্ছে হানিক্রোম ডিজাইন। এর বেনিফিট পাবেন আপনারা যখন গাড়িটা ড্রাইভিং করবেন, বা ড্রাইভ করার সাথে সাথে এর রাতের বেলা বলুন বা কোনো অন্ধকার ওয়েদার বা অন্ধকার টাইমে আপনি বেস্ট আলো পাবেন এখান থেকে। এটা হচ্ছে হ্যালোজেন আছে, খুব উন্নত মানের হ্যালোজেন। এবং আপনি পাবেন এখানে হানিক্রোম ডিজাইন ফ্রন্ট গ্রিল। এই যে গ্রিলটা রয়েছে এটা হচ্ছে হানিক্রোম ডিজাইন। এটাকে হানিক্রোম ডিজাইন বলা হয় কারণ কি এটা লুকস অনেকটা বেটার হয় এবং দেখতে অনেকটা সুন্দর লাগে, ওই জন্য হানিক্রোম ডিজাইন ফ্রন্ট গ্রিল। এছাড়াও পাবেন আপনারা বডি কালার বাম্পার। এটা যে রয়েছে বাম্পারটা, এটা হচ্ছে এয়ার কাট বাম্পার অ্যান্ড বডি কালার। এটা বডি কালার পাবেন এবং এয়ার কাট। এয়ার কাট মানে কি, আপনি যখন ড্রাইভ করবেন গাড়িটা চালানোর সময় এখান থেকে হাওয়াটা কাট করবে এবং আপনাদেরকে চালানোর জন্য অনেকটা কমফোর্টেবল ফিল হবে এবং আপনি কমফোর্টেবল ড্রাইভিং করতে পারবেন। এছাড়া আপনি পাবেন আমাদের আছে ফ্রন্ট ল্যামিনেশন উইন্ডশিল। এই যে কাঁচটা আছে এটা হচ্ছে ফুললি ল্যামিনেটেড। কোনো কারণবশত দুর্ঘটনার সময় বা অন্য কোনো সময় যদি কোনো কিছু প্রবলেম হয়, আপনার ওটা ল্যামিনেট করার কারণে ওটা হচ্ছে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে না থেকে ওটা এক জায়গাতে রয়ে যাবে, সেই জন্য ওটাকে ল্যামিনেট উইন্ডশিল বলা হয়। এটা পাবেন ফ্লোয়িং রুফ। এটা রয়েছে ফ্লোয়িং রুফ, এর কারণে হচ্ছে ডিজাইনটা অনেকটা বেটার থাকবে। এবং সাইড ক্যারেক্টার লাইন, এটা হচ্ছে একটু দেখুন বাঁকানো টাইপের আছে, এটাকে সাইড ক্যারেক্টার লাইন বলা হয়। প্লাস ডোর হ্যান্ডেল বডি কালার, মানে এটা আপনি টপ মডেলে পাবেন বডি কালার, বডি যে কালারের হবে সেই কালারের ডোর হ্যান্ডেল পাবেন এটা। এরপর আপনি পিছনে পাবেন আপনার রেয়ারে আছে, এটা হচ্ছে আপনার হাই মাউন্টেড স্টপ ল্যাম্প। আপনি যখন এটা কোনো ব্রেক করলেন বা পিছন থেকে যখন কোনো বড় গাড়ি আসবে, ওটা হচ্ছে আপনার এই ল্যাম্পটার কারণে হচ্ছে কি আপনার পার্কিং বা ধরুন পিছনে কোনো ট্রাফিক থাকলে সুবিধে হবে, যাতে এটা বোঝা যায় যে সামনে কিছু আছে বলে, বা কোনো বড় লরি আসলে ওটা আপনার জানাবে যে আপনি সামনে গাড়ি নিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আপনার রেয়ার ল্যাম্প, যেটা আছে আপনার ব্যাক লেয়ার ল্যাম্প। এটা হচ্ছে মানে
উন্নত মানের হ্যালোজেন লাইট দিয়ে করা আছে এবং এটা হচ্ছে আপনার বুট পেস অল্টো কেটেনের যে বুট পেসটা আছে 214 লিটারের বুট পেস। এর আগে যেটা ছিল অল্টো 800 তার থেকে অনেকটা বেটার এবং অনেকটা বড়, সেটা ছিল 180, এটা হচ্ছে আপনার 214 লিটারের বুট পেস, আপনার অনেকটা বড়। প্লাস হচ্ছে এটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্সেল ট্রে। পার্সেল ট্রের কাজ হচ্ছে আপনি যখন বাইরে থেকে ধরুন কেউ যাবে কোনো বড় গাড়িতে বা বাসে, তখন আপনার কোনো প্রাইভেসি জিনিস যদি আপনি এর ভেতরে নিয়ে যান, এটা থাকলে কি হচ্ছে আপনার কেউ বুঝতে পারবে না ডিগ্গির ভেতরে কি আছে। প্লাস এটা আপনি হালকা কোনো ডায়েরি, অফিস ডায়েরি বা কোনো বাচ্চাদের কোনো হালকা স্ন্যাক্স জাতীয় জিনিস আপনি এটাতে নিয়ে যেতে পারবেন এবং ওই হিসেবে ব্যবহার করতে পারেন। আপনার রিভার্স পার্কিং সেন্সার এবং উইথ বডি কালার বাম্পার। এই যে বাম্পারটা আছে এটা বডি কালার, বডিতে যে কালার আছে ওটা সেম কালার হবে। প্লাস হচ্ছে রিভার্স পার্কিং সেন্সার, গাড়িটা যখন আপনি ব্যাক করবেন পিছনে সেফটিতে কোনো কিছু আসার আগে বা কোনো কিছুতে লাগার আগে ওটা বিপ বিপ করে সিগন্যাল দেবে, এটাকে রিভার্স পার্কিং সেন্সার বলা হয়। এবার আপনাদের দেখাচ্ছি রেয়ার সিট। আপনারা যে গাড়িটা ব্যবহার করছেন অল্টো K10, এই গাড়িটাতে সিট আপনার পিছনে যারা বসবেন 3 জন, এটা হচ্ছে আপনার 3 জন 3 সিট ক্যাপাসিটি প্যাসেঞ্জার বসতে পারবে 3 জন। তো ওর যে সিটটা রয়েছে সিটটা হচ্ছে আপনার যথেষ্ট বেটার, থাই রুম আছে, বসতে কমফোর্টেবল ফিল হবে এবং লং জার্নির ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। প্লাস হচ্ছে আপনার লেগ রুম, যথেষ্ট বড় লেগ রুম, ফুড রুম এবং আপনার হেড রুম। আমি যথেষ্ট লম্বা মানুষ, 6 ফুটের কাছাকাছি আমার উচ্চতা আছে, আমার যথেষ্ট কমফোর্টেবল ফিল হচ্ছে এবং আপনারা বসলেও দেখতে পাবেন যথেষ্ট বেটার হেডরুমও আছে। সুতরাং আপনি লং ড্রাইভের ক্ষেত্রে আপনার যথেষ্ট বেটার, অনেক কমফোর্টেবল এবং ইজি ড্রাইভিং জার্নিটা আপনারা উপভোগ করতে করতে যে কোনো লং এ যেতে পারবেন। মিউজিক সিস্টেম কি পিছনেও স্পিকার আছে? হ্যাঁ হ্যাঁ, এর হচ্ছে আপনার মিউজিক সিস্টেমটা আপনাকে বলতাম, এর 4টে স্পিকার আছে। রেয়ার স্পিকার যে আছে এই দুটো এখানে রেয়ার স্পিকার করা রয়েছে, প্লাস সামনেও দুটো রয়েছে, মোট 4টে রয়েছে। আমি আপনাকে বাকিটা সামনে থেকে দেখাচ্ছি। এখন আপনাদের দেখাবো ইন্টেরিয়র, নিউ K10 এর ইন্টেরিয়র যেটা আছে এটা হচ্ছে আপনার 3 স্পোক। এই যে ডিজাইনটা রয়েছে এটার নাম হচ্ছে 3 স্পোক স্টিয়ারিং হুইল এবং পাওয়ার স্টিয়ারিং আছে এটার আপনার পাওয়ার স্টিয়ারিং। আর আপনার এখানে রয়েছে পাওয়ার উইন্ডো। ফন্ট যেটা আছে এটা হচ্ছে দুটো গ্লাস, এখান থেকে অপারেট করা যাবে। এটা হচ্ছে পাওয়ার উইন্ডো, এটাতে টিপলে কাজটা নামা ওঠা করবে, দুদিকে হয় বোথ। এটা ফ্রন্ট পাওয়ার উইন্ডো রয়েছে। এছাড়া আপনার রয়েছে এসি যে রয়েছে, এটা আপনার এসি। প্লাস আপনার হচ্ছে গিয়ে যে মিউজিক সিস্টেমটা রয়েছে এটা হচ্ছে অ্যাপেল কারপ্লে অ্যান্ড্রয়েড অটো বলা হয় এটাকে। এটা আপনার অ্যান্ড্রয়েড, যে কোনো অ্যান্ড্রয়েড সেট বা অ্যাপেলের ফোন যদি থাকে ওখান থেকে আপনি ব্লুটুথ কানেকশন করে এটার সাথে আপনি অ্যাড করতে পারবেন। এবং এখানে যখন ব্লুটুথ কানেকশন অ্যাড হয়ে যাবে, আপনি ড্রাইভিং করতে করতে ফোনটা হয়তো আপনার পকেটে রয়েছে, কেউ ফোন করলো, আপনি এখান থেকে ফোন রিসিভ, এখান থেকে ফোন কাটা, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। প্লাস হচ্ছে আপনার এখানে সাউন্ড অপারেট করতে পারবেন, কোনো মিউজিক চললে এখানে ভলিউম বাড়ানো, এটা কমানো বা নেক্সট করা, এই অপশনগুলো আছে। প্লাস আপনি ধরুন গান বাজছে, আপনি মিউট করতে চান, এখানে মিউট করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার অল্টো 800 এ ছিল না, এটা হচ্ছে আপনার অল্টো K10 এই দিয়েছে, এটা নতুন ফিচার্স নিউ অল্টো K10 এর ক্ষেত্রে। প্লাস আপনার হচ্ছে এখানে রয়েছে ডুয়েল এয়ারব্যাগ, ফ্রন্ট ড্রাইভার সাইড এবং ড্রাইভার প্যাসেঞ্জার সাইড, দু সাইডে এয়ারব্যাগ দেখতে পাবেন আপনারা। এতে রয়েছে ডুয়েল এয়ারব্যাগ। প্লাস হচ্ছে আপনার এখানে রয়েছে সিট বেল্ট রিমাইন্ডার, সেফটি ফিচার্স, মানে আপনি যে সিট বেল্টটা রয়েছে এটা যখনই আপনি ড্রাইভ করবেন সেই সময় এটা আপনাকে লাগিয়ে নিতে হবে। সিট বেল্ট ড্রাইভিং এর ক্ষেত্রে এটা আপনার মোস্ট সেফটি ফিচার্স এবং এটা আপনাকে সেফটি হিসেবে ব্যবহার করার জন্য সিট বেল্টটাকে লাগিয়ে নিতে হবে। এবং যখনই ড্রাইভ করবেন আমি বলবো আপনারা সিট বেল্ট লাগিয়ে ড্রাইভ করুন, কারণ সেফটি আগে, তারপর আপনার যে কোনো জিনিস যাওয়া। তো আপনি আগে সিট বেল্টটা লাগিয়ে নেবেন, তারপর ড্রাইভ করবেন। আর হচ্ছে এই যে এয়ারব্যাগ গুলো আছে, বলে রাখি এয়ারব্যাগ যখনই আপনারা মানে ড্রাইভ করবেন যদি সিট বেল্ট না লাগানো থাকে তাহলে কিন্তু এয়ারব্যাগ খুলবে না বা খোলার চান্স খুবই কম। সেই জন্য সমস্ত আপনাদের সকলকে বলবো যখনই ড্রাইভ করবেন সিট বেল্ট লাগিয়ে ড্রাইভ করবেন। মিউজিক সিস্টেম কেমন আছে? যে মিউজিক সিস্টেমটা আছে এটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড অটো, এটা হচ্ছে আপনার স্মার্ট প্লে স্টুডিও বলা হয়। এখানে যে মিউজিক সিস্টেমটা আছে আপনার 4টে স্পিকার আছে, এই দেখতে পাবেন আপনারা, পিছনে দুটো দেখিয়েছি, এখানে দুটো, মোট 4টে স্পিকার আছে। প্লাস হচ্ছে এই মিউজিক সিস্টেমটা যথেষ্ট বেটার সাউন্ড, আপনার 5 সিট গাড়িতে
যাওয়ার জন্য যে কোনো জায়গায় যেটা প্রয়োজন তার থেকে অনেক বেটার সাউন্ড আপনারা পাবেন এবং খুব মিষ্টি সাউন্ড পাবেন। মারুতি নিজস্ব সাউন্ড এটা। সব ভেরিয়েন্টেই না শুধুমাত্র একমাত্র টপ মডেল আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা টপ মডেল VXi প্লাস। এই ফিচার্স গুলো কেবলমাত্র টপ মডেলেই পাওয়া যায়। এই যেটা আপনার ডিসপ্লে দেখছেন ওটা VXi বা এর আগের মডেল যেগুলো হয় VXi, সেখানে আপনারা একটা নর্মাল মিউজিক সিস্টেম পাবেন, টাচ স্ক্রিন ডিসপ্লে পাবেন না। এটা টাচ স্ক্রিন ডিসপ্লে আছে, প্লাস হচ্ছে আপনার এই যে কি আছে এটা হচ্ছে আপনার রিমোট কিলেস এন্ট্রি বলা হয়। এটাতে আপনার লক, এটাতে আনলক দুটোই কাজ করবে। আর ড্রাইভারের সিটেই সেন্ট্রাল লক আছে। হ্যাঁ, সেন্ট্রাল লক হচ্ছে আপনার এটা নির্দিষ্ট 40-এর উপর যখন স্পিডে গাড়িটা ঘুরবে 4টে গেট অটোমেটিক লক হয়ে যাবে, এটাকে সেন্ট্রাল লক বলা হয়। তখন আপনাকে যদি আপনি আনলক করতে চান বা কখনো যখন গাড়িটা দাঁড়ালেন তখন আপনাকে এটা এই যে সুইচটা আছে এটা লক আনলক, এটা দিয়ে আপনাকে লক বা আনলক করতে হবে অ্যাকচুয়ালি। আর এখানে ড্যাশবোর্ডে স্পেস কিরকম আছে, কোথায় কোথায় রাখবার জিনিসপত্র, জলের বোতল? দেখুন আপনার হচ্ছে বোতল হোল্ডার যেগুলো রয়েছে আপনার ফ্রন্টে দুদিকেই রয়েছে, এখানে রয়েছে আপনার, ওখানে রয়েছে আপনার হচ্ছে বোতল রাখার জন্য জায়গা আছে। প্লাস হচ্ছে এটা আপনার গাড়ির নর্মালি কোনো কাগজপত্র রাখতে পারেন ড্যাশবোর্ড, প্লাস আপনার যদি কোনো কিছু রাখার থাকে লাগেজ। হ্যাঁ, এখানে আপনার বোতল ফোতল রাখার জন্য বা এখানে ছোট্ট কিছু মোবাইলটাও আপনি ধরুন ড্রাইভিং করছেন এখানে ফোনটাও রেখে দিতে পারেন। প্লাস হ্যাঁ, প্লাস হচ্ছে আপনার চার্জার আছে, এটা হচ্ছে আপনার চার্জিং পয়েন্ট আছে, ওখানে একটা জ্যাক হয় ওটা লাগিয়ে আপনি চার্জ করতে পারবেন। প্লাস হচ্ছে আপনার USB দুটোই আছে, ফোন থেকেও আপনি ডাটা কেবল দিয়ে আপনি চালাতে পারবেন সাউন্ড সিস্টেমটা। প্লাস হচ্ছে আপনার পেন ড্রাইভ দিয়ে আপনি চালাতে পারবেন, যেহেতু অ্যান্ড্রয়েড অটো প্রয়োজন নেই, আপনি ওখানে ফোন থেকেই কেবলের দ্বারা আপনি অপারেট করতে পারবেন। তাছাড়া ব্লুটুথ কানেকশন তো রয়েইছে। হচ্ছে আপনার এই যে বাইরে যেটা রয়েছে আপনার এটা হচ্ছে অ্যাডজাস্টেবল ORBM লুকিং গ্লাসটা আপনি এখান থেকে অ্যাডজাস্টেবল করতে পারবেন, ওখানে রয়েছে দেখতে পাবেন, ওখান থেকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, ওটাকে যেদিকে প্রয়োজন হবে আপনি ঘুরিয়ে সেটিং করে নিতে পারবেন। ORBM আছে লুকিং গ্লাস যেটা, এটা বেটার ভিজিবিলিটি এবং পিছনটা খুব সুন্দরভাবে দেখা যায়। মোটামুটি যেগুলো প্রয়োজনীয় ফিচার্স একজন প্রাইভেট কার আমি বলবো যারা অল্টো K10 ব্যবহার করতে চান সেই সমস্ত কাস্টমারদেরকে বলবো, যারা ধরুন প্রথমবার বাইক কিনেছেন বা বাইক চড়েছেন তারপর ভাবছেন যে 4 চাকা নেব, কত দাম কি ব্যাপার, তাদেরকে আমি সাজেস্ট করবো বা তাদেরকে আমি বলতে চাই আপনারা যেমন বাইক নিয়েছেন, বাইকে যেমন ডাউন পেমেন্ট করেছেন লো ডাউন পেমেন্ট, ওই প্রসঙ্গে আসছি আমি, তো বলে রাখি যখন আপনারা লো ডাউন পেমেন্ট করেছেন সেরকম অল্টো K10 যে গাড়িটা বা যেটা আপনারা ব্যবহার করবেন এটা হচ্ছে মারুতি সুজুকির এন্ট্রি লেভেলের কার বলা হয়। মারুতি সুজুকির প্রথম গাড়ি আপনার হচ্ছে অল্টো K10। এই গাড়িটা আপনারা যখন কিনবেন মানে অ্যাকচুয়ালি প্রয়োজনীয়তা কি আছে, একটা গাড়ি মানুষের কিসের প্রয়োজন হয়, যেমন আমরা বাইক নিয়ে ধরুন 3 জনকে নিয়ে আমরা যাচ্ছি ফ্যামিলি, আপনার ধরুন আপনি আপনার ওয়াইফ বা একজন বাচ্চাকে নিয়ে আপনি যাচ্ছেন, তো কি হবে গরমকালে যখন যাবেন প্রচন্ড রোদ থাকে, তো আপনার রোদটা আপনাকে ওখানে অস্বস্তিতে ফেলবে। প্লাস ধরুন কোনো কারণে বৃষ্টি আসলো বর্ষাকাল, তখন আপনার প্রয়োজনে আপনি সঠিক সময়ে যেতে পারবেন না। দ্বিতীয়ত এই সময় যেটা উইন্টার কাল শীতকালে আপনার প্রচন্ড আপনাকে ঠান্ডার মধ্যে দিয়ে যেতে হবে। তো অল্টো K10 আমি বলবো এইসব কাস্টমারদেরকে প্রথমবার যারা গাড়ি নেবেন তারা আপনারা অল্টো K10 ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে আপনার একটা 4 চাকা চড়ার শখ পূরণ হবে প্রথমত, দ্বিতীয়ত আপনি প্রয়োজনেও ব্যবহার করতে পারবেন। মারুতি সুজুকির এন্ট্রি লেভেলের কার, এতে যেগুলো প্রয়োজন আপনার 5 সিটিং ক্যাপাসিটি আছে, ড্রাইভার সাইড, কো ড্রাইভার সাইড এবং পিছনে 3 জন আপনারা ব্যবহার, 3 জন মোট 4 জন আর ড্রাইভার নিয়ে 5 জন। যদি আপনি নিজে ড্রাইভ জানেন তাহলে 5 জন ফ্যামিলিকে নিয়ে আপনি অনায়াসে যে কোনো জায়গায় যেতে পারবেন, সেটা গ্রীষ্মকাল হোক, বর্ষাকাল হোক কি শীতকাল হোক, কোনো অসুবিধে বা কোনো হ্যারাসমেন্টের মধ্যে আপনাকে পড়তে হবে না। কোথাও যে কোনো জায়গায় যেতে গেলে আপনি সঠিক টাইমে পৌঁছে যাবেন। ওটা আজকালকার দিনে খুব ভ্যারি করে সময়, আপনারা সময় বাঁচিয়ে সঠিক সময়ে যেতে পারবেন। গরমকালের জন্য আপনারা এসি পাবেন, প্লাস শীতকালের জন্য আপনারা ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য বন্ধ থাকবে, ভালো ল্যামিনেটেড গ্লাস আছে, সেটা আপনারা গরমে যেতে পারবেন। প্লাস বর্ষাতে তো আপনাদেরকে সেফটি পুরোপুরিভাবে, বৃষ্টির কোনো ব্যাপার নেই, সেগুলো আপনারা ওয়েদার উপভোগ করতে করতে যেতে পারবেন। তো আমি বলবো যে সমস্ত কাস্টমাররা প্রথম বাইক নিয়ে ব্যবহার করছেন বা কিছুদিন বাইক চড়েছেন, আপনারা প্রথমত একটা গাড়ি যখন ব্যবহার করবেন মারুতি সুজুকির প্রথম গাড়ি অল্টো K10 যেটা লো বাজেটের মধ্যে এসে গেছে, ওই গাড়িটা ব্যবহার করতে পারবেন। এখানে আপনাদের সুবিধে হচ্ছে কি আপনারা সবকিছু পেয়ে যাবেন, আপনার রোদ জল বৃষ্টি
সবের হাত থেকে বাঁচতে পারবেন এবং উপভোগ করতে করতে যে কোনো জায়গায় যেতে পারবেন, এবং খুব লো বাজেট, খুব কম খরচ এবং কম ডাউন পেমেন্টের মধ্যে আপনারা যেতে পারবেন।